কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, নায়করা রাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে, কি ভালো লাগে। ওনার সাথে যদি একটু অভিনয় করতে পারতাম। ছোটবেলা থেকে তো আমি ওই যে রাজ্জাক, খবরি ওনাদের ছবি দেখেছি, তো ওনার ছবি দেখে দেখে আমি কত কেঁদেছি, কত হেসেছি। ও না বুঝছি, আপনি বোধহয় আর করে এখনো রাগ করি আছেন কেন? আই আন্নের উপর রাগ করুম কেন? হ্যাঁ, আপনি কি আর অন্য কিছু লাগেননি যে আই আন্নের উপর রাগ করুম? অবশ্যই আপনি আর অন্য না, মানে আপনি হারুন ভাইয়ের আপন শালী। ওগো, আমি তোমার কাছে চলে এসেছি, তুমি আমাকে কষ্ট দেবে না, দেবে না? না ঠিক আছে যে শুনেন, আমি আপনাকে বলি, মানে আপনার ওই ডেলিভারি ঠিক ছিল, এক্সপ্রেশনে এখানে ঝামেলা হবে আর কি। কেমন আছো? আপনারা কেডা? আমি তোমার ফিউচার হাজবেন্ড, চলো আমার সাথে। চলে তো যখন গেছে, আমাকে টাকা পয়সাগুলো দিয়ে দাও। মানে কি কত টাকা এটা? 100 টাকা কিসের লাগে? মানে 100 টাকা কতক্ষণ? 5 মিনিটের না, 5 মিনিটের আর কি দিব আপনাকে? দুগা তিনজনে মিলে 3 গা চা খাইবেন, বিস্কুট খাইবেন, ফুরি খাইবেন, বাস। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? 3 জন মানুষ আসছি আমরা, 3000 টাকা দিব। না মানে আমি বলছি ভাইয়া, তার নাম কতটা বল, আমার কাছে তো টিয়া নাই, যা আছে ওরা দিতে। আর কথাটা ভাইয়া বিশ্বাস কর ভাইয়া। হিরো হইতাম, এখন বিলনের মার খাইছি। যা কাল্লাই বাঁচাইছে, টিয়া মনে আসিল না, এলে তো মান ইজ্জত গিয়েছে। ও মা, মা জায়গা লড়াইতাম হারি না দি। শয়তানের বাচ্চারা পরে দি দৈর্ঘ্য তো করে জামাল গোটা দিয়ে চাকা পায়ও। না আর বন্ধু বন্ধু আরে বন্ধু ভাইয়া, ভালো থাকিস। আন্টি, আপনাকে যেভাবে আমি কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে আপনি আসলেন, এই যে যোগাযোগ করলেন, রাইটারের সঙ্গে কথা বললেন, এইটাই হচ্ছে মিডিয়ার মেইন বিষয়। আপনি যত যোগাযোগ করবেন, আপনি তত মনে করেন উপরে উঠে যেতে পারবেন। অবশ্যই বাবা, অবশ্যই। তুমি তো কত বড় উপকার করেছো, তোমারে ধন্যবাদ দিই আমি ছোট করবো না, বুঝছো? আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি নায়িকা হব, সিনেমাতে সবাই আমারে দেখবে। তো এখন তো মনে করো আমার বয়স হয়ে গেছে, এখন তো আর নায়িকা হওয়া যাবে না, কিন্তু আমার মেয়ে নায়িকা হবে। আর রাখে আল্লাহ মারেকে, এই যে আমি নায়িকার মা হব। তুমি
তুমি তো আমাকে স্বপ্ন পূরণ করছো, সেজন্য তোমার অনেক ধন্যবাদ, বড় ধন্যবাদ। আন্টি এইসব কথা আপনি বলবেন না। আপনার স্বপ্ন পূরণ করবো মানে মিষ্টির একটা স্বপ্ন মানে আমার স্বপ্ন, আর আমার স্বপ্ন পূরণ মানে হচ্ছে আমার শাশুড়ির স্বপ্ন পূরণ করা। আমার কার স্বপ্নের কথা বলতেছো? আমার আম্মা 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 মানে আমার নিজের মায়ের কথা বলতেছি। আপনার স্বপ্ন পূরণ মানে আমার মায়ের স্বপ্ন পূরণ করা। আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য দরকার হলে আমি যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমি আপনার জন্য মনে করেন যা কিছু দরকার সব করব। আর কে বলছে আপনি নাই খেতে পারবেন না? আপনি যদি ঠিকঠাক মতো এখন একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারেন, তারপর একটু সুন্দর একটু সালোয়ার কামিজ পরতে পারেন, মানে আপনার কি সুন্দর নাক, একটু কাকাতুয়ার মতো, তারপর আপনার চোখ দুটো কি সুন্দর হরিণের মতো, আপনার হাসি কি সুন্দর সুন্দর, মানে আপনি জাস্ট দাঁড়াবেন নায়িকারা ফেলে। বাবা কি বলতেছো? আসলে আমাকে দিয়ে হবে নায়িকা হবে? মানে of course। মা দেখছো সুলেমান কত ভালো। হ্যাঁ দেখছো, আমি বলছিলাম না। মিষ্টি, তুমি কিন্তু খুব খারাপ। তুমি আমাকে বলেছিলে সুলেমান ভালো, কিন্তু তুমি যেটা বলেছো তার থেকে শতগুণ বেশি ভালো ছেলে। এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগতেছে, আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। প্লিজ এইভাবে করে কথা বলবেন না, আমার কেমন জানি লাগতেছে। আমি তো কিছুই করতে পারি নাই। আপনি খালি আমার উপরে কনফিডেন্স রাখেন, আপনি দেখবেন যে আপনি কোথায় নিয়ে যায়, কত উপরে নিয়ে যায় আর কি, পুরো গোষ্ঠী শুদ্ধ উপরে নিয়ে যাবো। আর উপরে নেওয়া লাগবে না, রাস্তা থেকে একটা রিকশা ডাকো, আমরা বাসায় যাবো। হ্যাঁ হ্যাঁ, রিক্সা ডাকো। না, রিক্সা ডাকবো না তো, আমি নিজে রিক্সা কইরা আপনাকে দরকার হলে রিক্সাওয়ালার নাম আইয়া নিজে চালাই বাসায় দিয়ে আসবো। না 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 না, তোমার কষ্ট করে আমার বাসা পর্যন্ত যাওয়া দরকার নেই, বাসায় গেলে তারপরে নিতে চলো। না না না, আমার চাইতে হবে। আপনি রিকোয়েস্ট হাতবে না, সেটা আমাকে মায়ের মতো জানে, সেই জন্য যেতে চাচ্ছে আর কি। ডাকো বাবা, একটা রিক্সা ডাকো, রিক্সা ডাকো। না না, এক রিক্সায় যাবো। আপনি ওঠেন তো, আরে দামটা ভালো ওঠেন। ভাই আমিও যাবো, বুঝছো? তুমি একটু এই জায়গায় বসার জায়গা দিও। হ্যাঁ দাও, এখানে বসবে? আচ্ছা বসো বসো। চলো চলো চলো, দাও 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 ভাই দাও। কত ভালো ছেলে, কত কষ্ট করতেছে আমাদের জন্য। চালান ভাই চালান। কত কষ্ট করতেছে দেখতেছো? হ্যাঁ, আমাদের জন্য কত ভালো ছেলে সে। এটা কোনো কষ্ট না, এটা কোনো বিষয় না। আমার একটু সমস্যা হচ্ছে ভিতর থেকে, কিন্তু সেটা কোনো প্রবলেম না। কিন্তু আমি আপনাদেরকে এইভাবে এক লাগলে ছাড়তে পারবো না, এটা আমার নীতিগত একটা সমস্যা আছে। বাবা বাবা, তোমার ওখানে অত দূর পর্যন্ত যাইতে খুব কষ্ট হবে। তুমি বরং আরেকটা রিক্সা নিয়ে নাও, বুঝছো? পিছন পিছন আসো না না। না, আমি রিক্সা নেবো না। আমি দরকার হইলে অর্ধেক পথে নাইমে যাবো, তাও কিছু দূর আপনাদের সাথে যাবো। আপনি না করবেন না, তাহলে কিন্তু আমি আবার কাটে যাবো। আরে দেখছো, মনে হচ্ছে কি আমার নিজের ছেলে, কত ভালো ছেলে। থাক বাবা, বসো বসো, খান্দিও না খান্দিও না। ভাই আপনি জোরে জোরে সালাম, জোরে জোরে সালাম। আম্মাজান। জি আঙ্কেল, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান কিরকম আছো? হ্যাঁ জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার লগে একটা জরুরি বিষয়ে আলাপ করবার চাইছিলাম। কি বিষয়? না, তুমি অনুমতি দিলে সেই আলাপটা আমি করবার পারি। বলুন না, কি বলবেন? আলাপটা হইতাছে তোমার ভবিষ্যৎ লইয়া। তোমার আম্মায় তোমার লইয়া খুব দুশ্চিন্তার মধ্যে আছে। মা কি সরাসরি আপনাকে এই কথা বলেছে? আরে না 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 না, তোমার আম্মায় তো কয় নাই কা। তবে তোমার আম্মারে দেখলে মনে হয় এই চিন্তার মধ্যে হে ডুইবার হয়েছে। তুমি অনুমতি দিলে পরে আমি তোমার একটা বিয়ার ব্যবস্থা করতে পারি। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। কি হইলো? কথা কও না কেন? দেখেন আঙ্কেল, আমি আমার বিয়ে নিয়ে এখন একটুও ভাবছি না। তাই আমি ভাবছি যে আপনিও এটা নিয়ে আর কখনো ভাববেন না, ঠিক আছে? আমিও ভাববো না। না। কি হইল? আমার বাইকনাটা এইটারে চাইছিলাম কোনো রকমে না বাসার থেকে খেদায় দেই, হে তো যাওনের কোনো নামই কয় না। আর হেলেনের মাইয়াটারে আজীবনের লেগা সরাই দেবার চাইছিলাম।
সেইটাও তো পারলাম না। এখন আমি কি করি, আমি কেমনে জীবন যাপন করবো এটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না। আসলে মিস্তি সোলোমানের মতো ছেলে হয় না, কত কষ্ট করেছিল এতক্ষণ। ওরা একটু বাসায় নিয়ে যাওয়া উচিত ছিল, একটু শরবত টরবত খাওয়াইতাম। কোনো দরকার নেই, আব্বা আছে বাসা। আচ্ছা মিস্তি, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? তোমার আব্বা তো তোমার কোনো ফোন করে নাই। মিথ্যা কথা বললাম কারণ আমি ভাবলাম যে ওই লোকটা কি নাকি মানে কোন লোকটার কথা বলতো? হাই হাই, ওনার কথা বলতেছো? না না না, উনি তো খুবই ভালো মানুষ, উনি খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে। আমি ভাবলাম যে ওই তোমার সাথে এতক্ষণ কি কথা বলতেছে, যদি আজে বাজে কোনো কথা টথা বলে। কি বলতেছো তুমি? আমার সঙ্গে আজে বাজে কথা বলতে যাবে কিসের জন্য? হ্যাঁ, আজে বাজে কথা বললে আমি কি তাকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা মা, লোকটা এতক্ষণ তোমার সাথে কি বললো? ও আমাকে বলেছে যে আমি যেন একটু ঘাস লতা পাতা এইসব খাই, তাইলে সিনেমাতে আমার চেহারা ছবি ভালো দেখাবে। আর আর বলেছে আমার অভিনয়ে কনস্ট্রাকশন করতে। কনসেন্ট্রেশন, হ্যাঁ এরকমই কি জানি একটা বলেছে। বলছে যে আপনি এটা অভিনয়ের মধ্যে করবেন, তাইলে আপনার অভিনয় ভালো হবে। আমার মনে হয় ওই লোকের সাথে আর দেখা করার দরকার নেই। ওমা কেন এই কথা বলতেছো কেন? লোকটাকে আমার একটা সুবিধার মনে হয়। না না না, তুমি ভুল বুঝতেছো। শুনো, এত বড় সুযোগ কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না। এত বড় সুযোগ পাইছি, আমরা এটা কাজে লাগাবো। সেটা ঠিক আছে। এখন কথা হইতেছে যে মানে তুমি তার সাথে কতটা তো বলছো নায়িকা হওয়ার মনে হয় কি কথাটা তো হয়েছে? আরে আমি তো বলেছি, আমি ওনারা বলে আসছি যে আমরা কিন্তু রাজি, বুঝেছো? যে তুমি একবার ভাবো, তুমি নায়িকা হবে, আমি নায়িকার মা হব। সিনেমা হলে যখন আমাদের সিনেমা সবাই দেখবে, আমরা রাস্তাঘাটে বেরোতে পারবো, সবাই বলবে আপনাদের সাথে সেলফি তুলবো। এই এক কাজ করো না, এখনই সেলফি তুলে শুরু করো না। সেলফি তুলো রিক্সার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবে। দেখো তো আমার চেহারা ঠিক আছে? সুন্দর। হ্যাঁ এই তোমারটা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো সেলফি তুলো, হাসি দিব। হ্যাঁ এই যে রিক্সাওয়ালা ভাই, এখনই আমাদের সঙ্গে সেলফি তুলে ফেলেন, নাইলে আমরা তখন পরে আমার মেয়ে মিস্ত্রি, ও নায়িকা হবে তো আমি তো নায়িকার মা হয়ে যাবো, তখন কিন্তু আমাদেরকে আর রিক্সার মধ্যে পাবেন না। পাবে নাকি? হ্যাঁ, ওনার সঙ্গে একটা সেলফি তুলে ফেলো, ও নিয়ে যাতে থাকে। তুলো 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 না। হ্যাঁ পদ্মা, তো কি এমন জরুরি কথা বলো? আচ্ছা ব্রাদার, আমি বলতেছি, কিন্তু তার আগে আপনার একটা কথা দিতে হইবে। মানে আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা আপনার যদি পছন্দ নাও হয়, তাইলেও আপনি কারোর সাথে শেয়ার করবেন না, এই কথা আপনার দিতে হইবে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু হতেন কি কথাটা কি এটা তো আমি বলতে আছি, কিন্তু হের আগে একটু কসম কাটতে হবে। আপনার অবশ্যই কসম কাটতে হবে। তবে একটা জিনিস মাথা রেখেন, মানে জিনিসটা যদি ঘটে তাহলে আপনার আর আমার দুজনের কিন্তু লাভ হইবে। আচ্ছা ঠিক আছে, কথাটা আগে শুনে নিই, তারপর আমি ভেবে দেখবো যদি লাভ হয় তাহলে আমি রাজি হবো, কিন্তু যদি আমার লস হয় তাহলে তো এটা সম্ভব না। শোনেন ব্রাদার, মানে খালি টাকা পয়সা বিনিয়োগ করবেন কা? টাকা পয়সার বাইরে যদি মিথ্যা সীতা কথা কইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এত সমস্যা কোথায়? আরে কি বলতেছো পদ্মা? আরে মিথ্যা কথা বলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, পরের মতো কথা হইতে না তুমি। আরে আমি না এক জীবনে কত মিথ্যা কথা হয়ে দেয় না, কোনো মানে হিসাব আছে নি। কিন্তু কই পদ্মা, আজ জীবনে তোমার টাকা কোনো চিন্তা হয় না দেখি। দাদা, টাকা পয়সা ইনকাম করতে গেলে মিথ্যে কথার লগে কিন্তু হালকা একটু বেরেনো লাগে, বুদ্ধি লাগে। আপনার বুদ্ধির একটু অভাব আছে, এটা ঠিক আছে, কিন্তু এই আপনার সমস্যা কি, আপনি একটু মাইয়ে পাগল। তো এই মাইয়ে পাগল বেড়াগুলো একটু মনে গঙ্গা কিছু মেরায়, আপনি একটু গঙ্গা আছে। কি বলা পদ্মা? গঙ্গা খেয়ে গঙ্গা কাকে বলে? মানে একটু বলদ কিসিমের বলদ, এটা পরিশীল্যের কথা। গঙ্গা বলদ আকারিকের রসুকের ছাড়া, বুঝুন না? আপনি তো একটু বলদও আছেন। অবশ্যই এই টাইপের লোকের এরকমই হয়, একটু মাইয়ে পাগল হয়, বুড়া জুমান কিছু মানে না, যারা দেয় হেরা দেখলে পাগল হয়ে যায়, বুঝছেন? দেখো সোলোমান, তুমি কিন্তু রীতিমতো আমাকে ইনসাল্ট করতেছো। ব্রাদার, আপনি রাগ করতেছেন কেন? এটা আপনার একটা
ভুল বলতে পারেন, সে ভুলটা একটু ধরাই দিলাম, রাগারের একটু শোনায়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি কথাটা বলবে একটু জরুরি বলো তো। আমার সাথে এখানে অ্যাক্টর আর অ্যাক্ট্রেস আছে, তাদের সাথে আমার জরুরি মিটিং আছে স্যার। সারাক্ষণ তো মিটিং করেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস বিভিন্ন লোকজন এখানে আসে। আমার কথা হলো যে আসে, গল্প গুজব করেন, না বুঝান, সব ঠিক আছে। আপনি এটা দিয়ে তো সারাদিন পার হয়ে যায়। তা আপনি লেখেনটা কোথায়? যে আপনার লেখক, যে আপনার পদবিটা, সেটা আপনি মেনটেন করেন কিভাবে? আজ ফলাক্তন একটা স্ক্রিপ্ট লই নিজের একটা সাজিয়ে লইবই, এটা কি টের পাইয়ে না? ও ব্রাদার, কি আদরে চাইতেছেন কেন? মাসি ঢুকে যাইবে তো, কথা বলতেছেন না কেন? শোনো বদ্দা, তুমি কি আসল কথাটা বলবো সেটা তাড়াতাড়ি বলো, নাহলে কিন্তু তোমাকে আমার টাইম দেওয়া সম্ভব না এখানে। আরে বলতে আছি, আসল কথাটা বলবো দেখে এতক্ষণ ধরে এত কথা বলতে আছি। ঘটনা হয়েছে কি, মিষ্টি আর হ্যার মায়, এই দুইজনের মাথার মধ্যে মনে করেন যে সিনেমার পোকা কিন্তু ঢুকে গেছে। ভালো করে পোকাটা যদি নাড়াচাড়া করতে পারি আমরা দুজনে মিললে, আরে লক্ষ লক্ষ কি বাড়ি গাড়ি জমি জমা বেচছে, টাকা পয়সা ইনকাম করলিয়া, একালে পায়ের উপরে পাও তুললিয়া, দুজনে একালে মেললে তুললে করতে পারবো, বুঝতেন না? এই কথাটাই আমরা এতক্ষণ ধরে বুঝাই আমি বলতে চাইতেছি, বলছি না? কি বলতেছো বদ্দা? কিন্তু কেমনে? আরে কেমনে কি বলতে আছি শুনে। আরে বদ্দা, হবে না এগুলো না, তোমার মতন এরকম লোকটা যদি আমার লাইফে আগে ভাইতাম তাহলে আমার আর এই অবস্থা হয়ে থাকে। আপা কেমন আছে? হ্যাঁ ভালো আছি ইয়াকুব, কিন্তু তুমি কিছু বলতে চাচ্ছ? জি আপা। আপা আপনি কেমনে বুঝলেন না আমি আপনারা কিছু বলতাম চাই? তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছো যে আপা আপনি কেমন আছেন, এটা শুনেই বুঝে ফেলেছি। কিন্তু আপা মানে আপনি কেমন আছেন এটা জানতে চাওয়ার সাথে মানে কিছু বলতে চাই, এটার সম্পর্কটা ঠিক বুঝলাম না। সম্পর্ক আছে, কারণ আমি প্রতিদিন গেট দিয়ে যাওয়া আসা করি, তোমার সঙ্গে আমার দেখা হয়। তুমি কখনোই আমাকে জিজ্ঞেস করো না আপা আপনি কেমন আছেন। এখন আমাকে জিজ্ঞেস করছো, আমার কুশলাদি জানতে চাচ্ছ, তার মানে এখানে কোনো মতলব আছে। যাই হোক, কি বলবা বলে ফেলো। মানে আপা আই যেটা বলতাম চাইছি, ওই যে আমাকে যে চার দোকানদার লিটন কাকা আছে না? কিন্তু হ্যাঁ, লিটন কাকার ব্যাপারে আমার সাথে কি কথা? লিটন কাকা খুব ভালো মানুষ আর মানে তার একটা মাইয়া ছিল, দেখতে নাকি ঠিক আপনার মতন। ওই যে আপনি সেদিনকার দোকানে গেছিলেন না, যাওয়ার পরে দি আমার সেই কথা মনে পড়ে গেছে। বছর 4 আগে ওনার মাইয়া মারা গেছে। তো আপনার দেখার পথে উনি বলছে যে আপনার নাকি হুবহু ওনার মাইয়া। কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা